টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর সরকারের অনুরোধে সাদপন্থীরা মাঠ ছেড়ে গেলেও ছাড়েনি জোবায়েরপন্থীরা। যদিও ইজতেমা মাঠে প্রবেশাধিকার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি পৃথক পৃথক নিষেধাজ্ঞা জারি করেছে। পুলিশের এই নির্দেশনার ব্যাপারে তোয়াক্কা করেনি জোবায়েরপন্থীরা, বরং ইজতেমার মাঠ দখলে নিয়ে ৫ শতাধিক মুসল্লি দিনরাত পালাক্রমে পাহারা দিচ্ছেন। মূলত উভয় পক্ষের মধ্যে সংঘাত এড়াতেই প্রশাসনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে ১৭ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর দুই পক্ষের সাথে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সে সময় তার সাথে আরও ৪ উপদেষ্টা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র ও অন্যান্য উপদেষ্টাদের সাথে বৈঠকের পর সাদপন্থীদের মুখপাত্র মাওলানা রেজা আরিফ বলেন, সরকারের অনুরোধে আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়। ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন এবং কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন। মাওলানা সাদপন্থী এ আলেম আরও বলেন, যে ঘটনা ঘটেছে কে দায়ী সেটি জরুরি নয়। অবশ্যই মুসলমান হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি। যাই হয়েছে এটা একেবারে অনুচিত হয়েছে। মুসলমান মারামারি, তাবলিগের সাথীরা মারামারি, এটা একেবারেই ঠিক হয়নি। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এমন কোনো কর্মকাণ্ড আর না হয় সেই চেষ্টা থাকবে। সরকারের অনুরোধে সাদপন্থীরা ইজতেমা মাঠ ছেড়ে গেলেও যাননি জোবায়েরপন্থীরা, বরং জিএমপি ও ডিএমপির নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে তাদেরকে ১৮ ডিসেম্বর থেকেই ইজতেমা মাঠে নিয়োজিত সরকারি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠ পাহারা দিতে দেখা গেছে। সব মিলিয়ে মাঠের ভেতরে জোবায়েরপন্থীরা আর ভেতরে বাইরে সেনা, পুলিশ, র্যাব, আনসারসহ গোয়েন্দা সংস্থার সতর্ক নজরদারি।